গতকাল পর্যন্ত কিষাণ জাতির লোকেরা তৃণমূলের পক্ষে ছিল, কিন্তু আজ থেকে তারা কোনো দলের পক্ষে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের 1 বছর পরেও কিষাণ জাতির লোকেরা এসটি সার্টিফিকেট না পাওয়ায় শুক্রবার কার্যত এমনটাই বললেন কিষাণ জাতি সেবা সমিতির মালদা জেলা সম্পাদক আশিস মণ্ডল। শুক্রবার তিনি এই ইস্যুতে মালদা প্রেস কর্নারে বসে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে ঠিক কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী 4 মে আমাদের প্রশাসনিক বৈঠকে মালদায় এসে 2023-এ কিষাণ জাতির কথা বলেছিলেন যে কিষাণ জাতির এসটি শংসাপত্রর ব্যবস্থা করতে হবে। আজকে 2024 15ই মার্চ এখনো পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাইনি। আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, তার ফলেও আমাদেরকে সার্টিফিকেট এখনো ব্যবস্থা করে দিচ্ছেন না। আমাদের সাধারণ মানুষ এখন সরকার পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সিদ্ধান্ত আমরা এখন কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। আমরা এতদিন থেকে আজ থেকে গতকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিলাম, কিন্তু আজ থেকে আমরা আর কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। উত্তর মালদায় তৃণমূলের প্রার্থীর ভীষণ অভাব। খগেন মুর্মুর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো তৃণমূল নেতা নেই, তাই তৃণমূলকে কলকাতা থেকে প্রার্থী হায়ার করে নিয়ে আসতে হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত, যার পাল্টা জবাব দিলেন জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। তারা একে অপরকে উদ্দেশ্য করে ঠিক কি বললেন শুনুন। বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছিলেন তৃণমূলের কোনো এক নেতা তিনি বলছিলেন যে বিজেপি কর্মীদের হাত কেটে দেবো, বিজেপি কর্মীদের পা ভেঙে দেবো, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে আর বিজেপিকে প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছিলেন। উত্তর মালদায় বিজেপির যে উত্থান উনি দেখেছেন বা ওনার দল দেখেছে, তাতে কিন্তু উনি ঘরে ঢুকে গেছেন। এইবার উনি কি করলেন, উনি এবং ওনার দল কলকাতা থেকে একজন প্রার্থী হায়ার করে নিয়ে আসলেন। তৃণমূলের ভীষণ অভাব প্রার্থী, উত্তর মালদায় তৃণমূলের প্রার্থী নেই, অর্থাৎ খগেন মুর্মুর বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস করছে না। খগেন মুর্মুর বিরুদ্ধে ভোটে জিতবে দুটো কথা বলে মানুষের কাছে, এই সাহস তৃণমূলের কোনো নেতার কাছে নেই। যারা শাসক তারা জিততে পারে না, মানুষের মন জিততে পারে না। তাই এবারেও যিনি প্রার্থী হয়েছেন তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য নন। বিজেপির কথার কোনো উত্তর দিতে আমার ভালো লাগে না। যে পার্টি গোটা দেশ বিক্রি করে খায়, যে পার্টি পশ্চিমবঙ্গের গরিব মানুষের 100 দিনের টাকা রেখে নিয়ে রাজনীতি করতে চায়, যে পার্টি আজকে মানুষের আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী যোজনার টাকা রেখে নিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়, উন্নয়নকে ব্যাহত করতে চায়, সেই দলের লোকের কথা কোন উত্তর দিব? তো ওরা কিছু কিছু জায়গায় বলে বেড়াচ্ছে আমাদেরকে, আমাদের বিরুদ্ধে যেগুলো কথা বলছে সেটা আদৌ সঠিক নয়। দুজনই আমাদের পশ্চিমবঙ্গের প্রার্থী এবং সেই প্রার্থীকে আমাদের এলাকার মানুষ সাদরে গ্রহণ করেছে। এখানে তারা তাদের সাথে নিয়ে ঘুরছে, বরঞ্চ তাদের পায়ের তলা মাটি শেষ। তারা বুঝে গেছে যে প্রার্থী দুটো দাঁড় করিয়েছে তৃণমূল উত্তর মালদা দক্ষিণ মালদায়, এখানে দুটো সিটি বিপুল ভোটে এই প্রার্থীকে দেখে মানুষ দিবে এবং বিপুল ভোটে জিতবে। এ ভয়ে আতঙ্কিত এখন আও প্রার্থীর বিরুদ্ধে, এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। এগুলো বলে কোনো লাভ হবে না। এই দুটো সিটি আমরা বিপুল ভোটে জিতব। ভোট ঘোষণার মুখে মালদার উন্নয়নমূলক কাজের শিলান্যাস অব্যাহত। শুক্রবার এমনই শিলান্যাসের ছবি নজরে এলো ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় একটি রাস্তা ও কালী মন্দিরের গার্ড ওয়াল নির্মাণ কার্যের শিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি জানান, জেলা পরিষদের 15 ফিনান্স থেকে মোট 16.5 লক্ষ টাকা বরাদ্দে মহারাজপুরের রাস্তা এবং গোড়াপাড়া কালী মন্দিরে গার্ড ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করলেন। এতে এলাকার সাধারণ মানুষ ভীষণ খুশি। যদুপুর 1-এর মহারাজপুরে দীর্ঘদিন ধরে এখানে এলাকাবাসীদের দাবি ছিল যে তাদের বর্ষার সময় এই রাস্তায় চলাচল করতে খুব অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পঞ্চদশ অর্থ তহবিল থেকে প্রায় 16.5 লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তা এবং গার্ডওয়ালের শুভ শিলান্যাস করা হয়। অন্যদিকে এদিনই ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা গোপালপুর এলাকায় সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে ড্রেনের কাজে শিলান্যাস করা হয়। নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।
তিনি জানান, জেলা পরিষদের 15 ফিনান্স থেকে মোট 26 লক্ষ টাকা বরাদ্দে দুটো ট্রেন তৈরি করা হচ্ছে। সেই কাজেরই আজ আনুষ্ঠানিক শিলান্যাস করলেন তিনি। আজকে যদুপুর 2 এর আমজামতলা এবং গোপালপুরে যথাযথ জল নিকাশি ব্যবস্থা ছিল না, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 15 ফিনান্স থেকে প্রায় 26 লক্ষ টাকা ব্যয়ে দুটি ট্রেনের ব্যবস্থা করা হবে। তারই আজকে শুভ শিলান্যাস। অন্যদিকে এদিনই পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়। মুচিয়ার মহজমাপুর পাড়ায় 1,71,000 টাকা বরাদ্দে 50 মিটার ঢালাই রাস্তা এবং চরলক্ষ্মীপুর গ্রামে 4,25,000 টাকা বরাদ্দে কালভার্ট নির্মাণ কাজের শিলান্যাস চোখে পড়ে। আনুষ্ঠানিক শিলান্যাস করেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস। এছাড়া উপস্থিত ছিলেন উপপ্রধান চিত্তরঞ্জন সরকার, পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া হালদার সহ আরও অনেকেই। বিহাল অবস্থা, দুই গ্রামের যাতায়াতের বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে আমাদের এই চরলক্ষ্মীপুরের মেম্বার সুপ্রিয়াদির উদ্যোগে পঞ্চায়েতের মাধ্যমে 2,25,000 হিম পাইপ দিয়ে 2 লাখ টাকার টোটাল 4,25,000 কালভার্ট উদ্বোধন হচ্ছে। এবং আজকে মহাদেবপুরের পশ্চিম পাড়া এবং মহজম পাড়া সংলগ্ন 171-এর 50 মিটার রাস্তা উদ্বোধন হলো। ভোটের প্রাককালে সাবমার্সিবল পাম্পের কাজে শিলান্যাস চোখে পড়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বুড়ুই গ্রাম পঞ্চায়েতের গহিলা এলাকায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি জানান, জেলা পরিষদের উদ্যোগে গহিলা এলাকায় সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। এজন্য জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 33 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে আজ কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন তিনি। প্রত্যেকটা বাড়িতে যখন যাই সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল, এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরগঞ্জ, মানে চাচল 1 নম্বর ব্লক যে অংশটা সেখানে যেতে হয়। মানে এতটা জলের এখানে সমস্যা ছিল, মনের মধ্যে তখনই স্থির করেছিলাম যে যদি আমি জিতে যাই প্রথম অ্যাকশন প্ল্যানে ধরে এদের কাজটা কিন্তু করব। যাকে মালদা জেলা পরিষদ কর্তৃক 3,39,764 টাকা ব্যয়ে আজকে আমি শুভ শিলান্যাস এখানে করলাম। এখানে অত্র এলাকার গ্রামের মানুষ খুবই খুশি যে আজকের দিনে এরকম একটা কাজ ওরা পেয়ে খুব খুশি যে আগামী দিনে জলের যে সংকট যেটা ছিল সেটা হয়তো তাদের পূরণ হবে। হয়তো নিশ্চয়ই আজ জেলা পরিষদের মেম্বার হিসাবে এখন আমি কতটা করতে পেরেছি সেটা ওনারাই বলতে পারবেন। আমি ওনাদের পাশে আছি, ওনাদের পাশে থাকবো।